नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हयेछि टक झाल चटपटा बेगुनेर एकटा रेसिपि निये, जेटा गरम भातेर साथे खेते दारुण लागे। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और एकघेয়েমি तरकारी झोल खेते खेते मुखे स्वाद पाल्टाते होले एइभाবে एकबार এই বেগুনের রেসিপিটা বানিয়ে দেখুন। प्रथमेই আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, টমেটো আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রাখবো। আর এখানে আলু আর বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবারে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা বেগুন সামান্য একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন বেগুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো একটা থালার মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব ডুমো করে কেটে রাখা আলু। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়েও পেঁয়াজ আর আলুটাকে মিনিট 10 নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আলু আর বেগুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর এইভাবে বেগুনের রেসিপি বানালে গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেলটাও ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে মিনিট 15 মতো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এবার তেঁতুল গোলা জল আর ভেজে রাখা বেগুন দিয়ে আরও ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নেব। মাত্র সামান্য কটা ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই বেগুনের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। সবকিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 20 মতো। মিনিট 20 হয়ে গেছে। এখন ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটা আগের থেকে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। আর আলু বেগুন ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই এই দারুণ স্বাদের টক ঝাল বেগুনের রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এইভাবে বেগুনের রেসিপি বানালে দুপুরে কিন্তু এক পদ দিয়েই খাওয়াটা হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।